Assalamu alaikum rahmatullah. How are you everyone? I hope you are all doing well. This is Sadia Islam, Assistant Teacher of Siratul Mustaqim Islamic Academy. Today I am going to present the fourth lesson plan. So let's start. আমরা ফোর্থ লেসন প্ল্যানে ইউনিট 6-এর লেসন 1 পড়ব। এর আগের লেসন প্ল্যানে অর্থাৎ থার্ড লেসন প্ল্যানে আমরা ইউনিট 6 লেসন 1 এটার যে টেক্সট ছিল সেটা আমরা পড়েছি। ওই টেক্সট থেকে আমাদের কিছু কোশ্চেন রয়েছে, যেমন ট্রু ফলস রয়েছে, আনসার টু দ্য কোশ্চেন রয়েছে। তো এই জিনিসগুলো আমরা পড়ব। ওই টেক্সট যদি তোমরা ভালো করে পড়ো তাহলে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলোর আনসার করতে পারবে। তো চলো প্রথমে আমরা ট্রু ফলস দিয়ে শুরু করি। সার্কেল ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্সেস বিলো। দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে নুসার লাভস টু প্লে অ্যালোন। নুসার একা খেলতে ভালোবাসে বা একা খেলতে পছন্দ করে। তো তোমরা টেক্সট দেখেছো যে নুসার আসলে তার ফ্রেন্ডদের সাথে খেলতে ভালোবাসে। তো এটা হচ্ছে ফলস হবে এবং এটার কারেক্ট আনসার হবে নুসার লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস। এরপরে বি নাম্বার সেন্টেন্স দেখো, নুসার প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। নুসার তার বন্ধুদের সাথে মাঠে খেলা করে। এটা আমরা দেখেছি, এটা হচ্ছে ট্রু। হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট। সে মাঠ থেকে ময়লা বা ধুলাবালি নিয়ে ফেরে। এটাও আমরা টেক্সটে দেখেছি, এটাও ট্রু। জার্মস আর ফাউন্ড ইন ডার্ট। ময়লার মধ্যে জীবাণু থাকে, এটাও আমরা দেখেছি টেক্সটে, এটাও রয়েছে এবং আমরা সবাই জানি আসলেই ময়লার মধ্যে জীবাণু থাকে। সো ইটস ট্রু। নুসার ফলোস হোয়াট হিজ মাদার সেইস। নুসার তার মা যা বলেন তাই করেন। টেক্সটে আমরা দেখেছি, এটা ট্রু। তো তোমাদের আগেই বলে রাখছি যে এখানে যে ট্রু ফলস রয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং পাশাপাশি টেক্সট ভালো করে পড়বে, কারণ তোমাদের পরীক্ষায় হুবহু এই ট্রু ফলসগুলো নাও আসতে পারে। তোমাদের টেক্সট থেকে যে কোনো সেন্টেন্স আসবে এবং তোমরা টেক্সট পড়ে বুঝে লিখবে যে কোনটা ট্রু কোনটা ফলস। এরপরে দেখো এখানে কিছু নাম্বার চেঞ্জ রয়েছে, যেমন সিঙ্গুলার এবং প্লুরাল রয়েছে। তোমরা জানো যে নাম্বারের দুইটা টাইপ রয়েছে, সিঙ্গুলার এবং প্লুরাল। তো দেখো কিভাবে আমরা সিঙ্গুলার নাম্বার প্লুরালে কনভার্ট করতে পারি। যেমন ক্লোথ, এটা সিঙ্গুলার, প্লুরালে এটা হয়ে যাবে ক্লোথস। আরেকটা বিষয়, সিঙ্গুলার মানে তোমরা জানো সিঙ্গুলার মানে বোঝায় যে কোনো জিনিস একটা বা একজনকে বোঝায়, আর প্লুরাল মানে একের অধিক, একের বেশি যে কোনো জিনিসকে আসলে প্লুরাল বলা হয়, যেটা বাংলায় হচ্ছে বহুবচন আর সিঙ্গুলার অর্থ একবচন। ঠিক আছে, তারপর দেখো শু, যেটা সিঙ্গুলারে শু সেটা প্লুরালে হয়ে যাবে শুজ। সিঙ্গুলার আই, প্লুরালে আইস। হ্যান্ড, হ্যান্ডস। তো এখানে দেখো কিছু মানে একটা রুলস রয়েছে। টু মেক প্লুরালস উই ইউজুয়ালি অ্যাড এস টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড। প্লুরাল বানাতে হলে আমরা সাধারণত যে কোনো শব্দের শেষে এস যোগ করি। ফর ওয়ার্ডস এন্ডিং ইন সিএইচ, এসএইচ, এক্স অর জেড অ্যাড ইএস। অর্থাৎ যে ওয়ার্ডের শেষে সিএইচ, এসএইচ, এক্স অথবা জেড থাকবে, সেই ওয়ার্ডগুলোর প্লুরাল করতে হলে আমরা ইএস যোগ করব। ফর ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই, ওয়াই দিয়ে শেষ হওয়া শব্দগুলোর ক্ষেত্রে চেঞ্জ দ্য ওয়াই টু আই অ্যান্ড অ্যাড ইএস। ওয়াইটিকে আইয়ে পরিবর্তন করো এবং ইএস যোগ করো। অর্থাৎ যে ওয়ার্ডগুলো ওয়াই দিয়ে শেষ সেই ওয়ার্ডগুলোর ওয়াইকে আমরা আইতে কনভার্ট করব, ওয়াইয়ের জায়গায় আই লিখব এবং ইএস যোগ করব। এভাবে আমরা প্লুরাল ফর্ম করতে পারি। তো চলো কিছু উদাহরণ দেখা যাক। দেখো এখানে কিছু এক্সাম্পল রয়েছে। রাইট অ্যান্ড সে দ্য প্লুরাল ফর্মস ফর ইচ ওয়ার্ড। লেখো এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্লুরাল ফর্ম বলো, বহুবচন বলো। দেখো এখানে অ্যাপেল, অ্যাপেলের প্লুরাল হচ্ছে অ্যাপেলস। ডোর, ডোরস। বুক, বুকস। বেবি, বেবিস। এখানে বেবির ক্ষেত্রে খেয়াল করো ওয়াই রয়েছে শেষে, তাই ওয়াইটা ওয়াই আই হয়ে গেছে এবং ইএস যোগ করা হয়েছে। ওয়াইয়ের পরিবর্তে আই বসেছে এবং ইএস যোগ করা হয়েছে প্লুরালে। বক্স, বক্সেস। এখানে দেখো বক্সের শেষে এক্স থাকাতে আমরা ইএস যোগ করেছি প্লুরালে, বক্সেস। ফিশ, ফিশেস। একই রকমভাবে এসএইচ থাকার কারণে প্লুরালে ইএস যোগ হয়েছে।
বেঞ্চ বেঞ্চেস, প্লেট প্লেটস। এবার আসো আমরা কিছু আনসার দ্য কোশ্চেন পড়ি। এই প্রশ্নগুলোর আনসার আমাদের টেক্সট থেকেই খুঁজে বের করতে হবে। রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সি এগেইন। অ্যাক্টিভিটি সিতে তোমাদের যে টেক্সট রয়েছে সেটা আবার পড়তে হবে। আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, বলো এবং জোড়াবদ্ধ হয়ে উত্তর দাও। ওকে, এ নাম্বারে হচ্ছে কি, হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে বা পছন্দ করে। তো তোমরা জানো, টেক্সটে তোমরা দেখেছো অ্যাকচুয়ালি নুসাইর লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস। বি নাম্বার কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ নুসাইর লুক ওয়েন হি কামস ব্যাক হোম, নুসাইর যখন বাসায় ফেরে তখন তাকে কেমন দেখায়। তো এটার আনসার হবে, ওয়েন নুসাইর কামস ব্যাক হোম হি লুকস ডার্টি, অর্থাৎ নুসাইর যখন বাসায় ফিরে আসে তখন তাকে অপরিচ্ছন্ন দেখায়। সি নাম্বার সিতে আছে, হু নোটিসেস ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইলস, কে নুসাইরের হাতের নখের নিচে ময়লা লক্ষ্য করে। তো এখানে তোমরা টেক্সট পড়ে দেখেছো যে নুসাইরের মা তার হাতের নখের নিচে ময়লা লক্ষ্য করে। তো এটা হবে নুসাইরস মাদার নোটিসেস ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গারনেলস। এরপরে দেখো, হোয়াট ক্যান মেক আস সিক, কি আমাদের অসুস্থ করে তুলতে পারে। এটার আনসার হবে, ডার্ট ক্যান মেক আস সিক, ময়লা আমাদের অসুস্থ করে তুলতে পারে। ওয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, আমাদের কেন যথার্থভাবে হাত ধোয়া উচিত। এটার আনসার হবে, উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জার্মস, অর্থাৎ জীবাণুগুলো পরিষ্কার করার জন্য আমাদের যথাযথভাবে হাত ধোয়া প্রয়োজন। হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস, হাত পরিষ্কার করতে আমাদের কি ব্যবহার করা উচিত। এটার আনসার হবে, উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত। এরপরে এফ নাম্বারে দেখো, এফ নাম্বার তো পড়েছি। জি নাম্বার দেখো, হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসাইর, জেসমিন আক্তার নুসাইরকে কি উপদেশ দেন। জেসমিন আক্তার অ্যাডভাইসেস নুসাইর দ্যাট হি শুড অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেয়িং। তোমরা টেক্সটে দেখেছো, জেসমিন আক্তার নুসাইরকে এই উপদেশ দেন যে তার খাবার গ্রহণের পূর্বে এবং খেলাধুলা করার পরে সবসময় হাত ধোয়া উচিত। লাস্ট ওয়ান, হোয়াট হ্যাবিট মেক্স নুসাইর হেলদি, কোন অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যবান করে। তো টেক্সটে তোমরা দেখেছো, দ্য হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেক্স নুসাইর হেলদি। তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর আনসার টেক্সট থেকেই খুঁজে বের করতে পারবে। এবং তোমাদেরকে এখানেও বলে রাখি যে হুবহু এই কোশ্চেনগুলোই যে তোমাদের পরীক্ষায় আসবে তা না, তোমাদের টেক্সট ভালো করে পড়তে হবে এবং টেক্সট থেকে যে কোনো কোশ্চেন আসলেই যেন তোমরা আনসার করতে পারো সেরকমভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।